নির্বাচনের আগে বিএনপি আরেকটা স্পয়লার দিবে। এখানে বিএনপির নেতৃত্ব হবে এই স্পয়লার। এর পেছনের সহযোগিতা থাকবে ভারতের, আর সমর্থন থাকবে ওয়াকারের। এই তিনটা মিলে জামায়াতকে একটি স্পয়লার দিবে, আরেকটি স্পয়লার দিবে। আরেকটি স্পয়লার কেন বললাম? কারণ ইতিমধ্যে একটি স্পয়লার দিয়েছে, সেটি হলো জামায়াতের নেতার এক্স হ্যান্ডেল হ্যাক করা। এটা একটা স্পয়লার। জামায়াতের আমির কিন্তু একজন ভিকটিম, তার এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে। এই বিষয়ে উদ্বেগ সহানুভূতি না প্রকাশ করে বাংলাদেশের মিডিয়া প্রত্যেকটা স্তরে কিন্তু বিভ্রান্ত ছড়িয়েছে। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা হ্যাক হয়েছে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে হ্যাক হয়নি, মিডিয়াও বলেছে হ্যাক হয়নি। জামায়াতের পক্ষ থেকে প্রজেক্টরের মাধ্যমে প্রমাণ দেওয়া হয়েছে কোথায় থেকে ফিশিং মেইল এসেছে। বঙ্গভবনের ফিশিং মেইলের ব্যবহার দেখানো হয়েছে স্লাইড করে। আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে না, এটা হ্যাক হতে পারে না, এগুলা ভুয়া দেখাইছে, স্ক্রিনশট এডিট করা। বাংলাদেশের প্রথম আলো, আরটিভি সব চ্যানেলই এভাবেই দেখাইল। এরপরে তারা সুনির্দিষ্ট মামলা দিল সরওয়ার আলমের বিরুদ্ধে, বঙ্গভবনের কর্মকর্তা, এবং বলা হয়েছে এটা ভারতের সাথে যোগসাজশ আছে, পাকিস্তানের সাথে যোগসাজশ আছে। এই প্রমাণ দেয়া হলো। তারপরে বিএনপি বলল তাহলে যার এক্স অ্যাকাউন্ট, এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে, তার ডিভাইস কেন কবজায় নেওয়া হয় নাই, ক্যাপচার করা হয় নাই? মিডিয়াও তাই বলল। একের পর এক তারা মিথ্যা বিভ্রান্ত ছাড়িয়ে দিয়েছে মানুষের মাঝে। এটা এখন ছড়িয়ে গিয়েছে। দেখেন, প্রত্যেকটা সত্যের এগেনস্টে একটা মিথ্যা উপস্থিত হয়। কখন আল্লাহ সত্যটা কাকে দ্বারা উপস্থাপন করবেন, মিথ্যাটা কাকে দ্বারা উপস্থাপন করবেন, আল্লাহ খুব ভালো জানেন। আর কারা বিভ্রান্ত হবে সেটাও আল্লাহ ভালোভাবে জানেন। ওই যে সূরা আপনার নিসার মধ্যে বলেছে, অল্প কিছু মানুষ সঠিকটা বুঝতে পারবে, আল্লাহর নির্দেশনা মানতে পারবে। মানুষ বেশিরভাগ তো ভুলের মাধ্যমে থাকবে। এই কারণে সূরা ফাতিহার উপকার বলে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। আর রহমানের রহিম, তুমি দয়ালু, পরম দয়ালু। আর রহমানের রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামত দিবসের মালিক, বিচার দিবসের মালিক। ইয়াকা নাবুদু, আমি তোমার ইবাদত করি, ওয়াইয়াকা নাস্তাইন, আমি তোমার সাহায্য চাই। খুব শক্তিশালী আয়াত, আমি আর কিছু বুঝি না। তাইলে প্রথম তিনটা কি করছে? আল্লাহর প্রশংসা করে নিছে। এরপরে কি করছে? তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল পথ দান করো। আমি সরল পথ জানি না, আমার পিছনে খুব বুদ্ধিমান শয়তান আছে, তুমি সাহায্য না করলে আমি শয়তান থেকে বাঁচব না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেরকম পথ তুমি আমার নবীরা, অতীতের ভালো মানুষদেরকে, নবী রাসূলদেরকে দিয়েছো, গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয়, যাদেরকে তুমি বিপদগ্রস্ত করেছো, বিপথে নিয়েছো, বিপথে চলে গিয়েছে, তাদের পথ আমাকে দিও না। তাহলে আমরা জানি না, এই কারণে আল্লাহর কাছে এই সাহায্য চাই। সাহায্য চাওয়ার আগে আল্লাহর প্রশংসা করে নেই, তারপর আমি আমার অবস্থান জানাই নেই, প্রশংসা করছি, আমার অবস্থান জানাইছি, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। এরপরে আমি আমার চাওয়াগুলো আল্লাহর কাছে বললাম। কারণ কি? আমি কি করব? আমি তো সঠিকভাবে জানি না, তুমি আমাকে পথ দেখাও। এটা হচ্ছে কোর ম্যাটার, তাই না?
তো এইভাবেই বিভ্রান্তি তো বেশিরভাগ চলবে, বেশিরভাগ মানুষের মধ্যে। এই কারণে সূরা ফাতিহা আরো কয়েকটি স্পয়লার দেওয়া হবে প্রস্তুত। ধরেন এমন বিভ্রান্ত ছড়ানো হয়েছে, টুইটার অ্যাকাউন্ট হ্যাক নিয়ে জামায়াতের অবস্থান পুরো পরিষ্কার। এমনকি বঙ্গভবনের যে কর্মকর্তা সরোয়ার, তাকে অ্যারেস্ট করা হয়েছে। এরপরও বিভ্রান্ত ছড়িয়ে যাচ্ছে কিন্তু মিডিয়া। উপরন্তু তারা মিছিল করেছে, ঝাড়ো মিছিল করেছে জামায়াতের আমির বিরুদ্ধে, বুঝছেন? কিন্তু তার মানে এখনো কাটে নাই। 1 তারিখের ঘটনা, আজকে 6 তারিখ, নির্বাচনেরও আছে আর 5 দিন, আজকে সহ 6 দিন। তাইলে দেখেন, নির্বাচনের 2 দিন আগে যদি এরকম আরেকটা স্পয়লার ছড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা, ভারত, ওয়াকার এবং বিএনপি চরমনায় মিলে, ওইটা কাটতে ওই নির্বাচনের পরে চলে যাবে। এখন মানুষ কি তাহলে বিভ্রান্ত হবে যে জামায়াতকে ভোট দিবে না, মুখ ফিরিয়ে নেবে? না, এই সিদ্ধান্ত মানুষ বহু আগেই নিয়ে ফেলেছে। তবে মনের ভিতরে একটা খসখসানি তৈরি হয় না? বিভ্রান্তিটা একটা খসখসানি, যাকে অসওয়াসা বলে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তানের অসওয়াসা, প্ররোচনা। তো এই প্ররোচনা যখন দেয়, আপনার মনে একটু সন্দেহ হবে, একটু খুঁত লাগবে, একটু খটকা লাগবে, তাই না? হয় না এটা? এটাই হলো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা। তো এই ওয়াসওয়াসা কিন্তু এরা দিয়ে যাবে। বাংলাদেশের মিডিয়া কিন্তু সমস্যার সমাধান করে না, বিভ্রান্ত দূর করে না। সে সঠিক সত্য নিয়ে এসে আপনার বিভ্রান্তি দূর করবে না। সে উল্টো আপনার কাছে সঠিক তথ্য আছে, এটাকে স্পয়েল করে আপনাকে বিভ্রান্ত করে দিবে। এটার কাজ হলো বিভ্রান্তি তৈরি করা। আজকে ইচ্ছা আছে, যদিও মানুষ বিরক্ত, এগুলো আসলে দেখতে চায় না, কিন্তু করা দরকার। কাজী জেসিনের একটি টকশো করব, গোলাম মাওলা রনি এবং জেসিনকে নিয়ে টকশো রিভিউ করব আসলে এখানে কি হয়েছে, কোন দিক থেকে কাকে কে মার দিতে চেয়েছে, হাসাহাসি ঠাসাঠাসি তো এগুলো নিয়ে হয়, তাই না? এই কারণে একটা ইচ্ছা আছে করার। তো যাই হোক, মানে নির্বাচনী চূড়ান্ত আঘাত জামায়াতের উপর কিন্তু আসবে, আমার একটা ধারণা। আবার আল্লাহর করুণা, আল্লাহ চাইলেন, আল্লাহ তো সব পারেন, তাই না? সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একটি ভুলের কারণে আমরা 5 বছর দুঃখিত থাকবো না। সুতরাং আমরা হ্যাঁর পক্ষে এবং ন্যায়ের পক্ষে ভোট দিব। সবাই অনেক ভালো থাকবেন।